নমস্কার বন্ধুরা, আজ আমরা মা লক্ষ্মীর একটি প্রাচীন গল্প শোনাবো। লক্ষ্মীর একটি প্রাচীন গল্প আপনাদের সঙ্গে আজকে শোনাতে চলেছি। আশা করব আপনারা গল্পটি মন দিয়ে শুনবেন। একজন মহিলা তার বাড়িতে কোন ভুলগুলি করে এবং কোন ভুলগুলি তার করা একদমই উচিত না। যে মহিলা এই ভুলগুলি করে, দেবী লক্ষ্মী তার ঘর ছেড়ে চলে যায় এবং তাকে ভয়ঙ্কর আর্থিক টানাটানির মুখে পড়তে হয়। তাই বন্ধুরা, এই গল্পটি অবশ্যই সম্পূর্ণ শুনবেন, কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিপজ্জনক বলে মনে করা হয়। যে ব্যক্তি এই গল্পটি পুরোপুরি শোনেন, দেবী লক্ষ্মী তার ঘর ভরে দেন সুখ শান্তিতে। চলুন শুরু করা যাক। প্রাচীনকালে মধ্যদেশে একটি খুব সুন্দর নগর ছিল। ওই নগরে সুন্দরী নামে এক মহিলা তার স্বামী ও শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতেন। সুন্দরী ছিলেন একজন নিবেদিত প্রাণ নারী, যিনি সত্য ধর্ম অনুসরণ করতে প্রস্তুত ছিলেন এবং গৃহকর্মে দক্ষ। সুন্দরী খুব দয়ালু প্রকৃতির ছিল এবং সে সবসময় অন্যদের সাহায্য করত। সুন্দরীর স্বামী সঞ্জয় ছিল বৈশ্য। তার একটি দোকান ছিল, তিনি বাজারে মানুষের প্রয়োজনীয় জিনিস বিক্রি করতেন। সুন্দরী তার স্বামীকে খুব ভালোবাসত। সে তার স্বামীকে ভগবান মনে করে তার সেবা করত। প্রতিদিন তার স্বামীর আগে ঘুম থেকে উঠে বাড়ির উঠোন পরিষ্কার করে তারপরে আলপনা তৈরি করে উঠোন সাজাত। তারপরে তিনি তার ঘর পরিষ্কার করতেন। তারপর স্নান ইত্যাদি করে তুলসীকে জল দিয়ে দেবদেবীর পুজো করতেন। সুন্দরী কখনো কাউকে অসম্মান করেনি, সবার থেকে মিষ্টি গলায় কথা বলতেন। সুন্দরীকে দেখে সবাই বলতো লক্ষ্মীর মতো গুণসম্পন্ন নারী। তাছাড়া সুন্দরী দান করতে খুব ভালোবাসতেন। যেই ভিক্ষুক তার দ্বারে আসতো, সে তাকে ভিক্ষা না দিয়ে বিদায় দেননি। ক্ষুধার্ত মানুষ তার দরজায় এলে সে পেট ভরে খেয়ে ফিরত। তার দ্বারে উপস্থিত সকল ভিক্ষুক খুবই খুশি হয়ে তাকে আশীর্বাদ করে ফিরে যেতেন। শুধু তাই নয়, সুন্দরী তার প্রতিবেশীদেরও সাহায্য করতেন। তিনি তার আশেপাশে বসবাসকারী সমস্ত দরিদ্র অসুখী লোকেদের নিয়মিত খাবার দিতেন। প্রতিবেশীরা তার কাছে যাতায়াত সুন্দরী আগে পিছে চিন্তা না করে তাদের দিতেন, যার কারণে সুন্দরী প্রতিবেশীরা তাকে অনেক সম্মান করত। তারা বলতেন সুন্দরী সত্যিকারের দেবী, দেবী অন্নপূর্ণা স্বয়ং তার মধ্যে বসবাস করে। যখন লোকেরা সুন্দরীর প্রশংসা করত, সবাই তার সম্পর্কে ভালো বলতো, সুন্দরী তখন গর্ববোধ করতেন না। তিনি তাদের সবার সাথে শ্রদ্ধা সম্মানের সাথে কথা বলতেন। একদিন সুন্দরীর প্রতিবেশী সুন্দরীর বাড়িতে এলেন। সুন্দরী তাকে স্বাগত জানালো এবং বলল, দয়া করে আমার বাড়িতে আগমন করেন কেন, বলুন। আপনার কিছু প্রয়োজন আমাকে বলুন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। সুন্দরীর প্রতিবেশী তাকে বলেন যে আমার বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, তাদের জন্য খাবার রান্না করছি, সেই জন্য তোমার কাছে রুটি তৈরির জন্য চাকি বেলন এবং প্যান চাইতে এসেছি। এই কথা শুনে সুন্দরী সঙ্গে সঙ্গে তার চাকি বেলন এবং প্যান সেই তা প্রতিবেশীকে দিলেন এবং সেই প্রতিবেশী তাকে প্রতিশ্রুতি দিলেন যে আমি আমার কাজ হয়ে গেলে এক্ষুনি তোমাকে ফিরিয়ে দিয়ে যাব। এই বলে সুন্দরীকে এই প্রতিবেশী চলে গেলেন সুন্দরীর থেকে। তখন প্রতিবেশীকে সুন্দরী জানালেন যে নিশ্চয়ই আপনার কাজ শেষ হওয়ার পর আপনি আমাকে ফিরিয়ে দেবেন। পরবর্তীকালে আরেক প্রতিবেশী আসেন সুন্দরীর বাড়িতে। সুন্দরী তাকে স্বাগত জানিয়ে বলেন, আপনার আগমনের কারণ কি, কি সাহায্য করতে পারি, বিনা দ্বিধায় বলুন। তখন সুন্দরীকে বলেন যে বোন, আমার ঘরে অনেক ময়লা জমে আছে, কোনো ঝাড়ু নেই, আমাকে আপনার ঝাড়ুটি দিয়ে সাহায্য করুন দয়া করে। তখন সুন্দরী বলল, কোনো অসুবিধে নেই, আপনি আমার এই ঝাড়ুটি নিয়ে যান, আপনার কাজ হয়ে গেলে আমাকে ফিরিয়ে দেবেন। তখন সেই প্রতিবেশী বলেন, আপনি অনেক মহান, অনেক ধন্যবাদ আপনাকে। আর কিছু না ভেবে সুন্দরী বলে যে দিদি, এতে সমস্যা কি, আপনি নিশ্চয়ই আমার ঝাড়ু নিয়ে যেতে পারেন, নিয়ে যান। এই বলে সুন্দরী তাকে ঝাড়ু দিয়ে দিলেন। সেই মহিলা ঝাড়ু নিয়ে সুন্দরীর বাড়ি থেকে চলে যায়। কিছুক্ষণ পর আরেক মহিলা সুন্দরীর বাড়িতে আসে। তাকে দেখে সুন্দরী খুব আদর করে স্বাগত জানায় এবং জিজ্ঞেস করেন, দিদি আমার বাড়িতে আসার কারণ কি। তখন সুন্দরীকে বলেন যে আমি খুব দরকারে তোমার বাড়ি এসেছি, আমি একটি সাহায্য চাই। তখন সুন্দরী বলেন যে কি সাহায্য করতে পারি আমি আপনাকে, তা বলুন, আমি নিশ্চয়ই যদি পারি তা আপনাকে সাহায্য করব। তখন সুন্দরীকে বলেন আমার বাড়িতে আমার মেয়েকে আর ছেলের বাড়ির থেকে দেখতে আসবে, তার জন্য আমি আপনার থেকে কিছু গয়না এবং একটি ভালো শাড়ি চাই। সেই কথা শুনে সুন্দরী বলে, নিশ্চয়ই, আমি এমন শাড়ি আপনার মেয়েকে বেছে দেবো যে ছেলের বাড়ি আজই এসে পছন্দ করে নেবে। তো সেই জন্য এত সংকোচ করার কিচ্ছু নেই। সুন্দরী তার আলমারি থেকে ভালো শাড়ি এবং কিছু গয়না এনে দিলেন মেয়েটিকে পরে বসানোর জন্য। তখন যে প্রতিবেশী বলে গেলেন যে ছেলের বাড়ি থেকে দেখে চলে গেলেই তোমার গয়না শাড়ি আমি ফিরিয়ে দেব। প্রতিবেশীর কথা শুনে সুন্দরী বলেন, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে আমারই মেয়ের মতো, অবশ্যই আপনাকে আমি এই ব্যাপারে সাহায্য করব। আমি এখন তোমাকে আমার এখন
কিছু গয়না শাড়ি দিয়ে সুন্দরী তাকে সমস্ত কিছু দিল, গয়না আর শাড়ি। তখন প্রতিবেশী সেই গয়না শাড়ি নিয়ে খুশি হয়ে চলে গেলেন। তারপর সন্ধ্যা হয়ে যায় এবং আরেকজন প্রতিবেশী সুন্দরীর বাড়িতে আসে। সুন্দরী তখন তাকে ভালোবাসার সাথে স্বাগত জানিয়ে বলে, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি যা চান নির্দ্বিধায় বলুন এবং আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। প্রতিবেশী বলে, সুন্দরী বোন, তুমি খুব দয়ালু এবং সবাইকে সাহায্য করো, এই জন্য আমি তোমার কাছে এসেছি। আমার সন্তান ক্ষুধার্ত, তাকে খাওয়ানোর মতো দুধ নেই। এই কথা শুনে সুন্দরী বলেন, এই সামান্য ব্যাপার, আমি আপনাকে দুধ এনে দিচ্ছি। এই বলে রান্নাঘরে গিয়ে সুন্দরী তার ছেলের জন্য, প্রতিবেশী ছেলের জন্য দুধ আনলেন এবং সেই দুধ নিয়ে সেই প্রতিবেশী চলে গেলেন। প্রতিবেশী এইভাবে প্রতিবেশীদের সুন্দরী সাহায্য করতেন এবং অতঃপর রাত নামার সাথে সাথেই সুন্দরীর স্বামী কাজ সেরে বাড়ি ফিরে আসে। স্বামী বাড়ি ফিরে এলে সুন্দরী তার স্বামীকে নমস্কার করে খুব ভালোভাবে সেবা করে। রাতে খাওয়া দাওয়ার পর স্বামী স্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়ে। তার পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে তারা খুব দুঃসংবাদ শুনতে পায়। একজন লোক দৌড়ে এসে সুন্দরীকে বলেন যে আপনার স্বামীর সমস্ত দোকান লুট হয়ে গেছে, মালপত্র লুট করে নিয়ে চোর চলে গেছে। সুন্দরীর স্বামী ভয় পেয়ে দোকানে ছুটে গিয়ে দেখছে যে হ্যাঁ সত্যি তো, সে দেখতে পায় তার দোকানে রাখা সমস্ত টাকাও চুরি হয়ে গেছে। সে দুঃখিত এবং হতাশ হয়ে বাড়ি ফিরে সুন্দরীকে সব বলে। এই কথা শুনে সুন্দরী খুব দুঃখ পায়। এরপর সুন্দরী বলল, চিন্তা করবেন না, আমাদের বাড়ির সিন্ধুকে যেই টাকা আছে সেই টাকা দিয়ে আপনি আবার ব্যবসা শুরু করতে পারবেন। তখন সুন্দরী তার ঘরের সিন্ধুক খুলে দেখে, তখন সে হতবাক। সিন্ধুকের ভেতর থাকা সমস্ত টাকা পয়সা চুরি হয়ে গেছে। এটা দেখে সুন্দরী খুব ভেঙে পড়ল। সে বুঝতে পারছে না এটি কিভাবে হলো। তার উপর সুন্দরীর স্বামী সুন্দরীর ওপর খুব রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো, আমাদের ঘরের ভেতর রাখা টাকা সব কোথায় গেল? সুন্দরী বলে, আমি তো ঘরেই থাকি, সব টাকা সিন্ধুকে ছিল, কে চুরি করেছে আমি জানি না। আপনি দয়া করে শান্ত হন, আমরা অবশ্যই এর কিছু সমাধান বের করব। সুন্দরীর স্বামী বলল, তুমি যে প্রতিবেশী অপরিচিত লোকেদের বাড়িতে আমন্ত্রণ জানাও, তাদের খাওয়াও, তাদের একজন আমাদের বাড়ি থেকে সব টাকা চুরি করেছে। সুন্দরীর স্বামী রেগে গিয়ে তাকে গালাগালি করতে থাকে। সুন্দরীর শাশুড়িও তাকে অনেক কথা শুনিয়ে বলে, তুমি যে ঘরের জিনিসপত্র যাকে তাকে দান করো, তাদের মধ্যেই একজন সব টাকা চুরি করেছে। এইভাবে বাড়ির সবাই সুন্দরীকে ভালো মন্দ বলতে থাকে। তখন সুন্দরী তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলে, হে স্বামী, আমি আমার কিছু গয়না আমাদের প্রতিবেশীকে দিয়েছি, আমি এক্ষুনি তার কাছ থেকে গহনা ফিরিয়ে নিয়ে আসছি। তারপর সুন্দরী সেই দরিদ্র প্রতিবেশীর বাড়ি থেকে গহনা নিতে গিয়ে দেখে সুন্দরীর গহনা নিয়ে পালিয়ে গেছেন ওই প্রতিবেশী। সুন্দরী হতাশ হয়ে বাড়ি ফিরে স্বামীকে সব খুলে বলে। সুন্দরীর কথা শুনে তার স্বামী আরও রেগে যায় এবং সুন্দরীকে গালি দিতে থাকে। সুন্দরীর স্বামী বলে, তুমি বড়ই বোকা মানুষ, তোমার কারণে আমরা আমাদের সমস্ত সম্পদ গৌরব হারিয়েছি। তোমার দান করার অভ্যেসের কারণে আমাদের এই সমস্যা। তুমি এক্ষুনি এই বাড়িতে থেকে বেরিয়ে যাও, এই মুহূর্তে দূর হয়ে যাও বাড়ি থেকে। সুন্দরী বলে, হে না, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? সুন্দরীর স্বামী বলে, তুমি যে কোনো জায়গায় যেতে পারো, কিন্তু এখন এই বাড়িতে থাকতে পারবে না। তোমার কারণে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে, তুমি এই বাড়িতে থাকলে বাকি সব নষ্ট হয়ে যাবে। সুন্দরী স্বামীর কাছে হাত জড়ো করে অনুনয় করতে থাকে, হে নাথ, এ কথা বলবেন না, আমি কোনো অপরাধ করিনি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু সুন্দরীর স্বামী তার কথা না শুনে ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। আর সে বলে, তুমি কখনোই এই বাড়িতে ফিরে এসো না, তুমি চাইলে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারো, কিন্তু এখন আমার সাথে এই বাড়িতে থাকতে পারবে না। তারপর সুন্দরী দুঃখে কাঁদতে কাঁদতে স্বামীর বাড়ি ছেড়ে চলে যায়। হাঁটতে হাঁটতে সুন্দরী দেবী লক্ষ্মীর মন্দিরে যায় এবং মা লক্ষ্মীর কাছে সে প্রার্থনা করে, হে মা, আমি কী পাপ করেছি যে আমাদের সব কিছু তুমি কেড়ে নিয়েছো? হে লক্ষ্মী মা, আমি প্রতিদিন তোমার পুজো করতাম, তবু কেন তুমি আমার ঘর ছেড়ে চলে গেলে? দয়া করে বলো মা, আমি কি অপরাধ করেছি যে তুমি আমার উপর রাগ করেছো? তখন সুন্দরী সেখানে বসে ভাবতে থাকে, আমার স্বামী যদি আমাকে গ্রহণ না করে তাহলে আমি বেঁচে থেকে কি করব? যদি আমার কারণেই আমার স্বামীর এত ক্ষতি হয়েছে তাহলে আমি এই জীবন রাখবো না, এই জীবন আমি নদীতে উৎসর্গ করে দিতে চাই। সুন্দরী নদীর কাছে গিয়ে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে, হে মা লক্ষ্মী, আমি এখন আমার জীবন উৎসর্গ করতে যাচ্ছি, আপনার পুজোয় আমার কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা করবেন, আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না, তাই এখন এই নদীতে ঝাঁপ দিয়ে জীবন উৎসর্গ করব। এই কথা বলে সুন্দরী নদীতে ঝাঁপ দিতে চলেছেন, তখন দেবী লক্ষ্মী সেই স্থানে আবির্ভূত হন। মা লক্ষ্মী সুন্দরীকে বলেন, দাঁড়াও সুন্দরী, এটা তুমি কি করছো? সুন্দরী চোখ খুলে দেখেন দেবী লক্ষ্মী তার সামনে দাঁড়িয়ে আছেন। দেবী লক্ষ্মীকে দেখে সুন্দরী খুব খুশি হয় এবং মাকে বারবার প্রণাম করেন। হে মা লক্ষ্মী, আমাকে ক্ষমা করো, আমি বড় পাপ করতে যাচ্ছিলাম। দেবী লক্ষ্মী বলেন, হে সুন্দরী, মানুষকে নিজের প্রাণ নিতে নেই, এটা গুরুতর পাপ।
ভগবান যে দেহ দিয়েছে তা এভাবে নষ্ট করো না। সুন্দরী বলে, হে মা, আমি অসহায়, আমার স্বামী আমাকে ত্যাগ করেছে, আমি আমার স্বামীকে ছেড়ে বাঁচতে পারবো না, তাই আমি আমার জীবন বিসর্জন দিতে যাচ্ছি। লক্ষ্মী বলেন, হে সুন্দরী, আমি সব জানি কেন তোমার স্বামী তোমাকে ত্যাগ করেছে। তোমার ভুলের কারণেই এইসব হয়েছে। তুমি অজান্তে এমন কিছু জিনিস দান করেছিলে যার কারণে তোমার পরিবারের এই দুর্দশা। তোমাকে তোমার বাড়ি ছাড়তে হলো। যে মহিলা তার বাড়ির এই জিনিসগুলি অন্যকে দেয়, আমি তাদের বাড়িতে থাকি না, আমি সেই জিনিসগুলোর সাথে তাদের ঘর ছাড়ি। তখন সুন্দরী বলে, মা, আমি এমন কি জিনিস দান করেছি যার কারণে আপনি আমার ঘর পরিত্যাগ করেছেন? তখন দেবী লক্ষ্মী বলেন, হে সুন্দরী, এখন তুমি মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে সেই সব জিনিসের কথা বলবো যেগুলি কোনোদিনও কোনো নারীকে অন্য কাউকে দেওয়া উচিত নয়। এই জিনিসগুলি দান করার পরে আমি সেই বাড়ি ছেড়ে চলে যাই। প্রথম জিনিস হলো, কোনো মহিলা চাকি বেলুন বা প্যান অন্যকে দেওয়া উচিত নয়। রান্নাঘরে এইসব জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি। এইসব জিনিসের পবিত্রতা সবসময় বজায় রাখতে হবে। এই জিনিসগুলি ভগবান বিষ্ণুর প্রসাদ তৈরি করতে ব্যবহৃত হয় এবং প্যানের ওপর তৈরি প্রথম রুটিও গরুকে খাওয়ানো হয়। তাই এই জিনিসপত্র সর্বদা পরিষ্কার শুদ্ধ রাখতে হবে। এগুলো অন্যকে দিলে অপবিত্র হয়ে যেতে পারে এবং তারপর ব্যবহার করলে অশুভ ফল দেওয়া যায়। তাই সুন্দরী, তোমার রান্নাঘরে চাকি বেলুন, তোমার প্যান তোমার প্রতিবেশীকে দিয়ে সবচেয়ে বড় ভুল করেছো। এরপর মা লক্ষ্মী বলেন, সুন্দরী, এখন তুমি দ্বিতীয় কথা শোনো। তোমার ঘরে রাখা ঝাড়ু তোমার প্রতিবেশীকে দিয়েছো। যে জিনিসটি আমি সর্বদা সেই জিনিসটিতে আমি থাকি, যে জিনিসটি আমার কাছে সবচেয়ে প্রিয়, তুমি তা অন্য কাউকে দিয়েছো। তাহলে আমি তোমার ঘরে থাকবো কি করে? ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা হয় এবং যেখানে পরিচ্ছন্নতা থাকে আমি সেই জায়গাতে থাকি। মনে রাখবেন, ঝাড়ু সবসময় ঘরে লুকিয়ে রাখতে হবে, এমনকি বাইরের লোকও যেন ঝাড়ু দেখতে না পায়। ঝাড়ু একটি অত্যন্ত পবিত্র বস্তু, এটি মাটিতে পা দেওয়া উচিত নয় এবং কখনোই বিষ্ঠা ইত্যাদির মতো ময়লা পরিষ্কার করতে ব্যবহার করা উচিত নয়। মা লক্ষ্মী বলেন, সুন্দরী, এখন তুমি তৃতীয় জিনিসের নাম শোনো যা একজন মহিলার অন্যকে দেওয়া উচিত নয়, সেটি হলো গহনা। একজন মহিলা কখনোই তার গহনা অন্য মহিলাকে দেওয়া উচিত নয়। আমি সবসময় অলংকারের মধ্যে বিরাজ করি। একজন বিবাহিত মহিলা কখনোই তার গহনা অন্য মহিলাকে পরার জন্য দেওয়া উচিত নয়। একজন মহিলা যে তার গহনা মহিলাদের দেয়, সে তার জীবনে দুর্ভোগের মুখোমুখি হয়। সুন্দরী, এখন আমি তোমাকে চতুর্থ বিষয়ের কথা বলি। সন্ধ্যার পর কোনো ব্যক্তিকে কখনোই সাদা রঙের জিনিস দান করা উচিত নয়। কিন্তু তুমি সন্ধ্যায় দুধ দান করেছিলে। সন্ধ্যায় দুধ দান করলে জীবনে দুর্ভাগ্য আসে। সন্ধ্যায় সাদা রঙের জিনিস দান করা ব্যক্তির জীবনে অশুভ সময় নিয়ে আসে। মা লক্ষ্মী বলে, হে সুন্দরী, এখন আমি তোমাকে সেই সমস্ত জিনিসের কথা বললাম যা কখনো দান করা উচিত নয়। এই জিনিসগুলি কখনোই অন্যকে দেওয়া উচিত নয়। সুন্দরী বলে, হে মা লক্ষ্মী, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এইসব আমার অজানা ছিল, আমাকে ক্ষমা করে এখন প্রায়শ্চিত্তের উপায় বলুন। দেবী লক্ষ্মী বলেন, হে সুন্দরী, তুমি ইতিমধ্যেই অনুতপ্ত হয়েছো, তাই তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেছে। এখন তোমার ঘরে ফিরে যাও, আমি তোমাকে তোমার সমস্ত ধনসম্পদ ফিরিয়ে দিলাম। এই বলে দেবী লক্ষ্মী সেই স্থান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপরে সুন্দরী মা লক্ষ্মীকে ধন্যবাদ জানিয়ে সেই জায়গা থেকে বাড়ির দিকে যেতে থাকে। ঠিক তখনই তার স্বামী তার খোঁজে তার দিকে এগিয়ে আসে। সে সুন্দরীর কাছে আসে এবং তার কাছে ক্ষমা চায়। সে বলে যে, হে সুন্দরী, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে অনেক ভালো মন্দ কথা বলেছি। তুমি একজন প্রকৃত দেবীর মতো। দেবী লক্ষ্মীর কৃপায় আমরা আমাদের সমস্ত সম্পদ, টাকা পয়সা ফিরে পেয়েছি। যারা আমাদের টাকা লুট করেছে তারা সবাই আমাদের টাকা ফেরত দিয়েছে এবং তোমার নাম নিয়ে ক্ষমা চেয়েছে। এই কথা শুনে সুন্দরী খুব খুশি হয় এবং স্বামীর সাথে বাড়ি ফিরে যায়। দেবী লক্ষ্মীর কৃপায় সুন্দরীর ঘরে আবার সুখ সমৃদ্ধি আসে এবং তারপর থেকে সুন্দরী তার বাড়ির 4টি জিনিস কখনোই অন্যকে দেয়নি। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।